আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পার্শিবপুর সাতঘর ক্রাতুল কোরআন হাফিজিয়া এতিমখানা ও লিল্লা বোর্ডিং মাদ্রাসার পক্ষ থেকে বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মাদ্রাসায় আবাসিক ছাত্র আছে প্রায় 60 থেকে 70-75 এরকম ছাত্র আছে আবাসিক। তো আমাদের ছাত্রদের জন্য আপনাদের মতো ভিডিও উদ্দেশ্য, কারণ আমরা যে পরিহারে ইফতারের জন্য যা প্রয়োজন মাদ্রাসার খানাপিনা হইতে শুরু করে ছাত্রদের থাকা ইত্যাদি যে সমস্ত বিষয় আছে, এই বিষয়গুলো আমরা ঠিক মতন দিতে পারতেছি না। যেমনি দেখা যায় যে আমাদের মাদ্রাসায় ছাত্রদের বেডিং রাখার জন্য ঠিক মতন ব্যবস্থা নাই। এতগুলা ছাত্র, প্রায় 70-75 ছাত্র আছে। তো এই ছাত্রদের সবার জন্য ঠিক মতন আমরা ব্যবস্থা দিতে পারতেছি না। এদের খাবার দাবার হতে শুরু করে সবকিছুতেই আমরা ঠিক মতন এদের পাশে থাকতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে প্রতি বছর আমাদের মাদ্রাসায় এতিমখানায় বাহির থেকে অনেক ডোনার আসে, যারা ইফতারি সহ বিভিন্ন ধরনের খাবার প্রদান করে মাদ্রাসায়। তো এই বছর আমাদের আগের ডোনারগুলো আর কি নাই, যার কারণে আমাদের খুবই কষ্ট হচ্ছে। খাবার হতে শুরু করে ইফতার বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমরা খুবই হিমশিম খাচ্ছি। তো দেখা যায় যদি এরকম কোনো ডোনার থাকে যারা আসলে আমাদের পাশে থাকবে, আমাদের ইফতারি, আমাদের খাবার দাবার শুরু মাদ্রাসা আলহামদুলিল্লাহ 3 বেলায় খাবার হয়। তো এই 3 বেলা খাবার, তারপর এছাড়া দেখা যায় বর্তমান রমজান মাস চলতেছে, রমজান মাসে যদি আমাদের পাশে থাকে সবাই, এক একদিন যদি এক একজন এভাবে ইফতারি দেয়, একটু খাবার দাবার দেয়, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আমরা এই তো আজকে যেমন এক ভাই ইফতারি আয়োজন করা হয়েছে, তো তার জন্য আমাদের দোয়ার অনুষ্ঠান চলতেছে ইফতারি সামনে নিয়ে। তো এইভাবে আমরা যারা আমাদের জন্য ইফতারি প্রদান করে প্রতিদিন, আমরা এইভাবে তাদের জন্য ইফতার সামনে নিয়ে দোয়া করি। আলহামদুলিল্লাহ আমাদের দোয়া পরিচালনা করেন অর্থ পার্শিবপুর সাতঘর হাফিজিয়া ক্রাতুল কোরআন এতিমখানা লিল্লা বোর্ডিং মাদ্রাসার হেফজ বিভাগের সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নূর হোসেন হুজুর, তিনি দোয়া পরিচালনা করেন। এছাড়া আমাদের এখানে দেখা যাচ্ছে মাদ্রাসার মোহতামিম সাহেব, মাদ্রাসার অন্যান্য হুজুরও আছে। তো যদি আপনারা যদি একটু আমাদের পাশে থাকতেন, এইভাবে যদি প্রতিদিন আমাদের পাশে থাইকা ইফতারি তারপর অন্যান্য খাবার দাবারের যদি ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হইতো আলহামদুলিল্লাহ। তো বাহিরে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, এবং পাশে থাকার জন্য সবার কাছেই বিনীতভাবে হাজির করতেছি, কারণ আমাদের পাশে থাকার খুবই প্রয়োজন। আমাদের বর্তমান অবস্থা খুবই খারাপ, যার কারণে আমরা এখন এই অবস্থা আপনাদের কারণেই আমাদের মাদ্রাসা চলে। আপনারা যদি না থাকেন আমাদের পাশে, তাহলে আমাদের মাদ্রাসা চালাতে খুবই কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের আজকে ইফতারি যে করছেন তার জন্য দোয়া পরিচালনা করবেন অত্র মাদ্রাসার সম্মানিত হেফজখানার সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নূর হোসেন হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বি করিম আল্লাহ, আমরা অনেকগুলো গুনাহগার গোলাম একত্রিত হয়ে আপনার শাহী দরবারে দোকানে হাত উত্তোলন করেছি।
মেহেরবানি করে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf করিয়া দেন ইয়া আল্লাহ আপনি আমাদের রোজাকে কবুল করিয়া নেন আপনি আমাদের ইফতারিকে কবুল করিয়া নেন ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ইফতারির সামনে নিয়ে আপনার দুয়ারে হাত পাচ্ছি দোয়া কবুলের দিন জুমার দিন মাগরিবের আগে দোয়া কবুলের সময় আল্লাহ ইফতারির সামনে নিয়া ইয়া আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলের নেক বাসনাকে পুরা করিয়া দেন ইয়া আল্লাহ রোজাকে কেন্দ্র করে আপনি আমাদের तमाम জিন্দেগীর গুনাহ maaf করিয়া দেন আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করিয়া নেন ইয়া আল্লাহ এক এক করে আমাদের থেকে 6টি রোজা বিদায় নিতেছে গো মালিক জানি না আমলনামা থেকে গুনাহ maaf করাইতে পারলাম কিনা আল্লাহ ইয়া আল্লাহ আপনার রহমত প্রাপ্ত বান্দা হিসাবে সবাইকে কবুল করিয়া নেন খাস করে মেহেরবানি করে আমরা যারা হাত উত্তোলন করেছি ইয়া আল্লাহ ছাত্রদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই আমরা অনেকের মা হারা বাবা হারা আপনার দুয়ারে হাত পাচ্ছি মেহেরবানি করে মা আব্বাকে চিরতরে নাজাতের ফয়সালা করিয়া দাও মা আব্বাকে চিরতরে ক্ষমা করিয়া দেন আল্লাহ যে মা আব্বা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করলো মাথার গাম পায়ে ফেলাই রোজি রোজগার করে আমাদের মুখে তুলিয়ে দিল নিজে না খাই আমাদেরকে খাওয়াইলো গো মালিক ওই মা আব্বাকে আমরা নিজ হাতে অনেকে অন্ধকার কবরে রাখলাম অন্ধকার কবরে রেখে আসলাম বাঁশের চাটাই বিছাইলাম কলা পাতা বরক বিছাইলাম জনমের করে মাটি দিয়ে আসলাম গো মাওলা একটাবারের জন্য খবর নিতে পারি না মা কেমন আছেন অন্ধকার কবরে বাবারে কেমন আছেন অন্ধকার কবরে ও মালিক আজকে এই দোয়ার উসিলা আপনি আমাদের মা বাবা